হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা শিখব ডি ময়ভরের উপপাদ্য। এটা হচ্ছে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স বইয়ের চ্যাপ্টার 7 এর। তো এটা তোমরা যারা মেজর এবং নন মেজর আছো উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ, সেম লাইক অ্যাজ। তো দেখো, ডি ময়ভরের উপপাদ্যটা আমরা যে প্রমাণ করি, ডি ময়ভর যে ব্যাখ্যাটা দিয়ে গেছেন তার উপর ভিত্তি করেই উনি যে উপপাদ্যটা দিয়ে গেছেন সেটা হচ্ছে এমন, সেটা দেখো যে cos থিটা প্লাস আই সাইন থিটা এর উপর হচ্ছে হলো n যদি প্রয়োগ করা হয় তাহলে ডি ময়ভর বলেছে যে cos n থিটা প্লাস আই সাইন n থিটা। ওকে, এই কথাটা ডি ময়ভর সাহেব বলেছে। তো এখানে ডি ময়ভর কি কাজটা করেছে, জাস্ট সিম্পলি বিষয় যে প্রথম যে রাশিটা ছিল যেটা বাস্তব ছিল, তো বাস্তবের কাছে কিন্তু এনটা আছে, অর্থাৎ এই এনটা এখানে আছে এবং অবাস্তবের জায়গাতেও এই এনটা প্রবেশ করেছে। তো এই ঘটনাটাই মূলত ডি ময়ভর সাহেব করেছেন এবং সেটাই আমরা এন এর বিভিন্ন মানের জন্য, অর্থাৎ এন সমান 1 2 3 4 এভাবে যত খুশি আমরা যাব, ডি ময়ভরের উপপাদ্যটার জন্য আমরা দেখবো যে প্রত্যেকবার ভ্যালুগুলা সেম টাইপ অফ আসতেছে, অর্থাৎ সেম কাইন্ড অফ একটা নির্দিষ্ট ধারা মেনে চলতেছে। তো আমরা সেই জিনিসটাই প্রমাণ করবো আজকে। তো ডি ময়ভরের বর্ণনাটা এমন যে এন যে কোনো যোগবোধক পূর্ণ সংখ্যা হলে, এন যে কোনো যোগবোধক পূর্ণ সংখ্যা হলে বা বাস্তব সংখ্যা হলে মূলত তোমার যে ডি ময়ভর সে এটা প্রমাণ করেছে এন এর বাস্তব মানের জন্য বা যোগবোধক মানের জন্য, এই যোগ মানগুলোর জন্য ডি ময়ভর প্রমাণ করেছেন। তো আমরা বর্ণনাটা দেখলাম, এখন প্রমাণে চলো। তাহলে প্রথমে আমরা কি করব, এন এর মান 1 নিয়ে কাজটা করব। তাহলে cos থিটা অন প্লাস আই সাইন থিটা অন, ওকে, ইনটু cos থিটা 2 প্লাস আই সাইন থিটা 2। তো এই অর্থাৎ আমরা দুইটা ভ্যালু নিলাম, অন এবং 2, এই দুইটার গুণফলটা করে দেখব যে কি হয়, কি দাঁড়ায়। তাহলে গুণ করে দেখো। তাহলে আমরা যদি গুণ করি, এইটার সাথে এইটাও গুণ আছে, এইটাও গুণ আছে, তাই না? আমরা সেই গুণটা করব। তাহলে দেখো cos থিটা অন cos থিটা 2 প্লাস cos থিটা অন আই সাইন থিটা 2 প্লাস, এখন এই আই সাইন থিটা অন এর সাথে এটা গুণ, তাহলে কি হয়, আই সাইন থিটা অন cos থিটা 2 প্লাস আই আর আই গুণ করলে হচ্ছে আই স্কয়ার, তাই না? আর হচ্ছে সাইন থিটা অন সাইন থিটা 2। তো এটা হচ্ছে আমাদের গুণ, অর্থাৎ আমরা এইটা দিয়ে দুটাকে গুণ করলাম, সেম লাইক এস এটা দিয়েও এটাকে গুণ করলাম, ঠিক আছে? ওকে, তো এই পর্যায়ে দেখো আমরা যে কাজটা করব সেটা আমরা জানি যে আই স্কয়ার ইজ ইকুয়াল কি বলতো, আই স্কয়ার ইজ ইকুয়াল কিন্তু -1, এটা কিন্তু তোমরা জানো। তো তাহলে আমরা যদি এটাকে একটু সাজিয়ে লিখি, তো এই জায়গাটা দেখো তো আই স্কয়ার সমান কি -1, রাইট? তো এই -1 এর সাথে প্লাস গুণ হবে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস সাইন থিটা অন সাইন থিটা 2। তার মানে এই যে শেষের যে পদটা পাচ্ছি আমরা সেটা কিন্তু মাইনাস সাইন থিটা অন সাইন থিটা 2 এটা দাঁড়াচ্ছে। তো আমরা এখন সেটা লিখব। প্রথমে যা আছে তা থাকবে cos থিটা অন cos থিটা 2, আর ওইটা এখানে আসবে, তাহলে হবে মাইনাস সাইন থিটা অন সাইন থিটা 2। ওকে, প্লাস এখন এই দুইটা থেকে কি কমন যায়, এই দুইটা থেকে কমন যায় দেখো আই কমন যায়। তাহলে আই যদি আমরা কমন নিই তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে এখানে দাঁড়াচ্ছে, আমরা থিটা অনটাকে আগে লিখি, সাইন থিটা অন cos থিটা 2, জাস্ট একটু সাজিয়ে লিখলাম, প্লাস cos থিটা অন সাইন থিটা 2। তো এই দুইটা থেকে আমরা জাস্ট কমন নিয়ে এই ফর্মটা কিন্তু বানিয়ে নিলাম। এই পর্যায়ে দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, এই জিনিসটা কাকে ইন্ডিকেট করে, এই জিনিসগুলা কাকে ইন্ডিকেট করে এইটাকে আগে লক্ষ্য করো।
এইটাকে কিন্তু তোমরা লক্ষ্য করলে দেখবে আমি প্রথমেই তোমাদের জন্য যে দুইটা সূত্র নিয়েছিলাম ত্রিকোণমিতির, সেই সূত্র হচ্ছে এটাকে ফলো করে। দেখো প্রথমে cos cos থাকবে, এরপর sin sin থাকবে। যদি প্রথমে cos cos থাকে, কি থাকে cos cos, এরপরে sin sin, তাহলে অবশ্যই কি হবে cos a plus b। ঠিক আছে, তাহলে প্রথমে cos cos পরে sin sin থাকলে, বিয়োগ আকারে থাকলে কি হবে আমাদের cos cos, sin sin থাকলে হবে আমাদের cos a plus, আচ্ছা a plus b, এখানে a কত থিটা অন, b কত থিটা টু। আচ্ছা প্লাস i নিলাম, আর এই সূত্রটাকে লক্ষ্য করো, এই সূত্রটা কি হচ্ছে sin a cos b প্লাস cos a sin b। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি sin a plus b, অর্থাৎ বিপরীত sin a cos b cos a sin b যদি হয় তাহলে sin a plus b। আমি বারবার একই মান লিখতেছি, এখানে এর জায়গায় কিন্তু হবে থিটা অন, বি এর জায়গায় হবে থিটা টু। তো এটা হচ্ছে আমাদের n এর মান 1 এবং 2 নিয়ে গুণফল করলাম, গুণফল করে আমরা কিন্তু এই ভ্যালুটা পাইলাম। তো আলটিমেটলি যখন আমরা মানে তোমার হচ্ছে n এর মান, অর্থাৎ যখন এখানে থিটার যে ভ্যালুটা আমরা নিচ্ছি, যে যখন 1 2 এরপরে যখন 3 নিব, তখন কিন্তু এখানে থিটা অন থিটা টু এরপরে কত আসবে থিটা 3 আসবে, অর্থাৎ প্লাস থিটা 3 প্লাস থিটা 3, তারপরে এটা আলটিমেটলি থিটা 4 থিটা 4 থিটা 5 থিটা 5, এভাবে কিন্তু চলতে থাকবে। যদি এই ফর্মটা মেনে চলে, ধারাবাহিকতা রক্ষা করে, তাহলে কিন্তু আমরা একটা পর্যায়ে গিয়ে n সংখ্যক ভ্যালুটা লিখতে পারবো, আমাদের অতগুলো করার দরকার নেই। তো আমরা লিখবো আবার cos থিটা অন প্লাস i sin থিটা অন ইন্টু cos থিটা টু প্লাস i sin থিটা টু ইন্টু cos থিটা থ্রি প্লাস i sin থিটা থ্রি হচ্ছে, রাইট? আমরা 3 নাম্বার পদ পর্যন্ত চলে গিয়েছি কিন্তু থিটার ভ্যালু। ওকে, তাহলে তোমরা দেখো এখানে এখন কি করব, এই দুইটার কিন্তু আমরা ভ্যালু জানি, সেটা আমরা লিখে নিব। এটাকে যদি আমরা 1 নং লিখি তাহলে আমাদের জন্য সুবিধা হয়। ওকে, তাহলে ওই ভ্যালুটা আমরা এখন এখানে বসাই। তাহলে এটা সমান কি লেখা যায় আমাদের cos থিটা অন প্লাস থিটা টু আর প্লাস i sin থিটা অন প্লাস থিটা টু, আর এখানে তো থাকতেছে cos থিটা থ্রি প্লাস i sin থিটা থ্রি। তো আমরা এই দুইটার গুণ করে কিন্তু এই ভ্যালুটা পাইলাম। এই ভ্যালুটাকে একটু আলাদা রাখতে হবে তোমাদের, কারণ এটা পুরোটাই দুইটার কাজ করে একটা পাইছি, এই দুইটার কাজ করে এইটা পেয়েছি, আর এখানে থাকে এইটা। ওকে, তো আমরা জাস্ট কিন্তু এটা মান বসালাম, আমরা এখানে সাইডে লিখে দিব 1 নং এর 1 এর মান বসিয়ে, 1 নং এর মান বসিয়ে, কেমন? তো আমরা বসাইলাম। এখন আমরা সেম লাইক অ্যাজ আগের মতো কি করব, গুণ করে দিব। তো এই পদটার সাথে এই পদটা গুণ, এই পদটার সাথে আবার এই পদ গুণ, সেম লাইক অ্যাজ এই পদের সাথে এই পদ গুণ, আবার এই পদের সাথে এই পদ গুণ। তো গুণটা দেখো একটু বড় হবে, বাট তোমরা পারবা। দেখো তাহলে cos থিটা অন প্লাস থিটা টু এর সাথে গুণ হবে কি cos থিটা থ্রি, cos থিটা থ্রি প্লাস cos থিটা অন প্লাস থিটা টু এর সাথে গুণ হবে কি i sin থিটা থ্রি। তাহলে আমাদের এই প্রথমটা দিয়ে গুণ কিন্তু আমরা কমপ্লিট করেছি, ভালো করে খেয়াল করবে, এই প্রথমটা দিয়ে কিন্তু আমরা এটাকেও গুণ করেছি, এটাকেও গুণ করেছি। সেম ভাবে আমরা এখন এটা দিয়ে এটাকেও গুণ করব, এটাকেও গুণ করব। তো সেটা দেখো প্লাস i sin থিটা অন প্লাস থিটা টু এর সাথে হবে cos থিটা থ্রি। ওকে, এরপরে প্লাস i এই গুণ করলে হচ্ছে i স্কয়ার sin থিটা অন প্লাস থিটা টু, আর এখানে কি থাকে sin থিটা থ্রি, এটার সাথে কিন্তু এটা গুণ হয়ে থাকলো। ঠিক আছে, তো দেখো আশা করি গুণটা তোমরা বুঝতে পেরেছো। এই পর্যায়ে আমরা পরের কাজটা করি। আচ্ছা, এখান থেকে আমরা পরের যে লাইনটা যাব সেটা হচ্ছে
আচ্ছা আমরা একটু সাজিয়ে লিখি, এটা যা আছে প্রথমটা যা আছে আমরা তাই রাখবো। হ্যাঁ, আই গুলাকে এক জায়গায় করবো, বাকি মানগুলোকে এক জায়গায় করবো। তাহলে কি হচ্ছে cos θ1 প্লাস θ2 cos θ3। আচ্ছা এটুকু গেল। আর এই যে শেষের টুকুতে দেখো তো, এখান থেকে আমরা শেষ থেকে আবার চলে আসবো। আই স্কয়ার সমান কি মাইনাস, তাই না? তাহলে প্লাস মাইনাসে মাইনাস sin θ1 প্লাস θ2 sin θ3 হচ্ছে। এখন এই দুইটার থেকে, এই মাঝখানে যে দুইটা পদ, এইটার থেকে আমরা কি করব, আই কমন নিব। কি কমন নিব বলো তো? আই কমন নিব। তাহলে আমরা যদি আই কমন নেই, ভালো করে দেখবা, এখানে লিখে দেই প্লাস আই। তাহলে এখানে থাকে কি, আমরা এটা আগে লিখি sin θ1 প্লাস θ2 sin θ1 প্লাস θ2 cos θ3 প্লাস এখানে থাকে cos θ1 প্লাস θ2 আর থাকে sin θ3। আমরা জাস্ট একটু সাজিয়ে লিখলাম। তো এখন দেখো সেম ভাবে এটা কিন্তু সূত্রকে ইন্ডিকেট করতেছে, cos cos sin sin। তাহলে কি হবে বলো তো? হবে cos a, এটা কি a আর এটা কি b, তাহলে a প্লাস b, তাহলে θ1 প্লাস θ2 প্লাস হচ্ছে θ3। আচ্ছা প্লাসের জায়গায় প্লাস দিব, এখন আই এর জায়গায় আই। তো এটা কাকে ফলো করতেছে দেখো, sin cos cos sin বিপরীত, তার মানে কি হবে sin a প্লাস b। sin a কোনটা? এইটুকু হচ্ছে a আর এইটুকু হচ্ছে b, তাহলে θ1 প্লাস θ2 প্লাস θ3। ওকে, তো দেখো এটা হচ্ছে আমাদের আলটিমেটলি যে 3 পর্যন্ত মান নেওয়ার পরে গুণফলটা এরকম আসলো। তাহলে 4 এর মান নিলে কত হবে সেটা কিন্তু আমরা আলটিমেটলি বুঝতে পারতেছি। তো আমরা এখন বাকি পদগুলো জাস্ট লিখে দিব কি, একই ভাবে কি লিখে দেব দেখো, যে একই ভাবে আমরা যদি n পর্যন্ত পদ দুটো নিই তাহলে কি হয় দেখো, প্লাস i sin θ1 cos θ2 প্লাস i sin θ2 cos θ3 প্লাস i sin θ3 প্লাস ইনটু ডট 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 cos θn প্লাস i sin θn পর্যন্ত কিন্তু আমাদের পদগুলো চলমান থাকবে। তো এরকম চলমান থাকলে কি হবে, জাস্ট সিম্পল বিষয় যে হবে cos θ1 প্লাস θ2 প্লাস θ3 প্লাস ডট 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 প্লাস θn পর্যন্ত চলমান থাকবে। তো প্লাস এখানে কি থাকবে, i sin θ1 প্লাস θ2 প্লাস θ3 প্লাস ডট 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 প্লাস θn, যত মান নিবা তত হবে। তো এই হচ্ছে কিন্তু আমাদের বিষয়। তো এখন মূল বিষয়টা কি, তুমি থিটার মান যতই নাও না কেন, অর্থাৎ θ1 সমান θ2 সমান θ3 সমান ডট 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 সমান θn পর্যন্ত যতই নাও না কেন, সবগুলোকে আমরা কি ধরতে পারবো, আলটিমেটলি থিটা ধরতে পারবো। তো যদি আমরা আলটিমেটলি থিটা ধরতে পারি তাহলে আমরা জিনিসটাকে কি লিখতে পারি বলো তো? তাহলে আমরা জিনিসটাকে লিখতে পারি যে cos θ প্লাস i sin θ। তো আলটিমেটলি সেটা মানটা কত হচ্ছে, সেটা মানটা হচ্ছে আমাদের, মানে আমরা যদি সবগুলো মানে এই পর্যন্ত মানগুলোকে জাস্ট থিটা ধরি তাহলে থিটা, আর n এর মান তো আমরা যদি 2 নেই তাহলে এটা 2 বার লিখবো, যদি 3 নেই 3 বার লিখবো, 4 নেই 4 বার লিখবো, এইভাবে জাস্ট আমরা গুণ করে দিব। বিষয়টা এমন জাস্ট যে cos θ প্লাস i sin θ, n এর মান আমরা যত নিব ততবার গুণ করে দেব, ঠিক আছে? যদি n এর মান 3 নেই 3 বার গুণ হবে, n এর মান 4 নেই 4 বার গুণ হবে, বিষয়টা এরকম আর কি। তো এইভাবেই আলটিমেটলি এই জিনিসটা চলমান থাকবে। তো এবং এখানে যে কোনো এটা যে কোনো যোগবোধক মানের জন্য সত্য, যে কোনো যোগবোধক মানের জন্য সত্য। তাহলে উপপাদ্যটি যে কোনো যোগবোধক মানের জন্য সত্য, সেটা কিন্তু আমাদের প্রমাণিত হয়ে গেল। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর কোথাও প্রবলেম হলে আমার ইনবক্সে নক করবা বা
আমাদের যে গ্রুপ আছে বা আমাদের যে ফেসবুক পেজ আছে আর কে ম্যাথ হেভেন, সেখানে নক করবে, ইনশাআল্লাহ তোমাদের সেই জায়গাটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। তো তোমরা যারা অনার্স প্রথম বর্ষের স্টুডেন্ট আছো, তোমাদের জন্য কিন্তু আমার পেইড কোর্সগুলো চলমান। তোমরা যারা পেইড কোর্সে ভর্তি হতে চাও, ঘরে বসে সেরা সমাধান পেতে চাও, সেরা প্রস্তুতি নিতে চাও, তাদের কিন্তু আর কে ম্যাথ হেভেন এর বিকল্প তেমন কিছু নেই বললেই চলে। তো আশা করি তোমরা ভালো কিছু করার জন্য আর কে ম্যাথ হেভেন এর সহযাত্রী হবা, এবং এই ভিডিওগুলো তোমাদের ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করবে, যাতে তারাও ঘরে বসে উপকৃত হতে পারে। সো থ্যাংক ইউ।